আনকমফোর্টেবল কমিউনিকেশন মানুষকে তার কিছু এক্সট্রা ইনকামের সুযোগ করে দিতে পারে এবং তার বিজনেসে গ্রো করতে পারে। এবং তার আগে আমাকে বুঝতে হবে যে কমফোর্টেবল কমিউনিকেশনটা কি। কমফোর্টেবল কমিউনিকেশন মানে আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো সাপোর্টের বিষয় নাই, আপনার সাথে জাস্ট আমরা ডিসকাস করছি আমাদের পছন্দের জিনিস নিয়ে, ভালো লাগার জিনিস নিয়ে, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আনকমফোর্টেবলটা কখন তৈরি হয় জানেন? আনকমফোর্টেবলটা তৈরি হয়, আর আমার মনে হয় যারা আপনারা ফ্রিল্যান্সিং করছেন, যারা বিগিনার পর্যায়ে আছেন, মানে মোটামুটি কাজ জানেন, কাজ শিখেছেন, প্র্যাকটিস করছেন, এই বিষয়গুলো, তা আমার মনে হয় কম বেশি আপনাদের সেক্টরে আপনারা এই মানে সিনারিওটার মধ্যে দিয়ে আপনারা পার করছেন, এবং এটা দু একবার আপনার লাইফে এটা হতে পারে, দু একবার তার বেশি হতে পারে। সিনারিওটা হচ্ছে যে আপনার একটা ভাই, সিনিয়র ভাই আপনাকে বলল যে আমার এই ওয়েবসাইটের এই কাজটা একটু করে দিতে পারবা, তোমার সময় আছে? অথবা আপনাকে বললো যে আমার এই ভিডিও এডিটিং এর কাজটা করে দিতে পারবা, তোমার সময় আছে? এটা মোটামুটি 5-6 মিনিটের মধ্যে এটা করতে পারবা। তো কাজটা আপনি জানেন, কাজটা আপনি পারেন, ঠিক আছে, আপনি বললেন ঠিক আছে ভাই, হ্যাঁ কাজটা দেন, আমি কাজটা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি সুন্দরভাবে কাজটা করলেন। এখন কাজটা করার সময় আপনি মনে মনে ভাবছেন যে ভাই কি আমাকে আসলে টাকা দিবে এই কাজের জন্য? ভাইয়ের কাছে আমি কি টাকার কথা বলবো? না, আমার তো এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ভাইয়ের সাথে কাজ করি, দেখা যাক, না আমার কিছু টাকা দিলে আসলে ভালো হতো, মানে কি করব, মানে এই যে একটা জোনের মধ্যে আপনি আছেন, হ্যাঁ, দ্যাটস কল্ড হচ্ছে আনকমফোর্টেবল। এখন আমাদের মনে হয় যে এই সিচুয়েশনের মধ্যে কম বেশি সবাই আমরা কিন্তু পড়েছি এরকম বিষয়ের মধ্যে। আপনার একটা নির্দিষ্ট সময় দিতে হচ্ছে, একটা কাজ করলেন এবং যাকে আপনি কাজটা ডেলিভার করলেন সে দেখা গেল যে তার বিজনেস পারপাসে এটা ব্যবহার করছে, অথবা সে অন্য কোনো বিজনেসে সে ওই জিনিসটা কিন্তু সার্ভিসটা দিচ্ছে এবং সেখান থেকে সে ইনকাম করছে। কিন্তু আপনি যে কাজটা করলেন এখানে, তো আপনি আসলে ওই কমফোর্ট জোনে তার সাথে কথা বলতে পারলেন না, আপনি পারছেন না। তো ভাই দেখা গেল যে আপনার কাছে 2-3টা কাজ করাই নিচ্ছে, সমস্যা নাই, আপনি কাজ করে দিচ্ছেন, আর আপনি মনে মনে ভাবছেন যে ভাই মনে হয় কিছু টাকা দিবে, কিছু টাকা দিবে। তো এই যে জোনের ভিতরে থাকা, এটা হচ্ছে আনকমফোর্টেবল জোন। তো আমি আপনাদেরকে বলবো যারা এই অবস্থার মধ্যে আছে, ঠিক আছে, আপনি দু একটা কাজ আপনি করেন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার যদি পার করতে থাকেন, এই আনকমফোর্টেবল কমিউনিকেশনটা আপনাকে করতে হবে। আপনার মানে লজ্জা, চিন্তা, ভয় এগুলো বাদ দিতে হবে। আপনি যদি তাকে হেল্প করেন, সাপোর্ট করেন, দু একটা করলেন, ঠিক আছে, বাট আপনি প্রতিনিয়ত বিভিন্ন মানুষকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, বাট আপনার যে সময়, তারপর আপনার এটার জন্য যে একটা পারিশ্রমিক, এটা আপনি পাচ্ছেন না। আপনি এবার মনে মনে ভাবছেন যে ভাই মনে হয় কিছু দিবে, কিন্তু ভাই দিচ্ছে না। হ্যাঁ, তো এই যে একটা মানে বিষয়, এই বিষয় থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনারা যে বলবেন, এই বলাটা হচ্ছে আপনার কাছে মনে করেন যে একটা কেমন যেন বিষয়টা ফিলিং হচ্ছে না, যে আমি বলবো, টাকার কথা বলবো, কি বলবে আমাকে, ভাই কি মনে করবে। হ্যাঁ, মানে এই বিষয়গুলো, এই বিষয়টা আমাদের শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত না, আমাদের রিয়েল লাইফে কিন্তু এর সাথে জড়িত, এবং আমরা এই ধরনের সিচুয়েশনে কিন্তু হ্যান্ডেল করছি। কোনো ভাই ব্রাদার আপনাকে বললো যে এখন আপনি আছেন মিরপুরে, আপনাকে বললো যে যাত্রাবাড়ি যা, যাত্রাবাড়ি গিয়ে ওখান থেকে আমাকে একটা পার্সেল এনে কোনো একটা কাজের জন্য আপনাকে পাঠালো, কিন্তু এই যে আপনি মিরপুর থেকে যাত্রাবাড়ি যাচ্ছেন, এখানে যে আসা যাওয়া যে খরচ আছে মাঝে, এখন মোটামুটি ধরে আপনার 80-90-100 টাকার মতো খরচ হতে পারে, কিন্তু দেখা গেল যে আপনার কাছে সেটা খরচ নাই, এখন আপনি বলতে পারছেন না। দ্যাটস কল্ড হচ্ছে আনকমফোর্টেবল কমিউনিকেশন। হ্যাঁ, আপনি কি করলেন, আপনি মনে করেন যে অন্য কারো কাছে ধার করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি সেই ভাইকে বলতে পারছেন না যে ভাই আমার কাছে টাকা নাই, টাকা দেন তাহলে আমি যেতে পারবো। সো এই ধরনের মানে রিয়েল লাইফে অনেক বিষয় আছে আমাদের, যাই হোক। সো আমি আসলে মেন উদ্দেশ্য বলার এটাই, কারণটা হচ্ছে যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন, আমাদের অনেক ভাই বোন আছে যারা আপনারা বিভিন্ন ধরনের গ্রুপ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের টিম, বিভিন্ন ধরনের বড় ভাইদের সাথে কাজ করেন, কিন্তু আপনারা যে পরিমাণ পারিশ্রমিক আপনাদের দেওয়া দরকার, মানে পাওয়া উচিত আপনার, আপনি সেটা পান না, কিন্তু বলতে পারেন না, ঠিক আছে, আপনি সেটা বলতে পারেন না, এটা হচ্ছে আমাদের সমস্যা। এই বিষয়টা নিয়ে যদি আপনি বসে থাকেন, মানে আপনি যদি কমফোর্ট জোন খুঁজতে থাকেন, এটা আপনার কাছে আসবে না, আপনাকে খুঁজে নিতে হবে এই জায়গাটা, মানে ওই জোনটা তৈরি করতে হবে। আর আপনি যদি একবার মুখ থেকে ওটা বলেন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা খুবই কুইক একটা প্র্যাকটিস, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণটা হচ্ছে আমরা আসলে বলতে পারি না। হ্যাঁ, আমরা সবসময় হচ্ছে গিয়ে ওই ধরনের একটা শাইনেসের মধ্যে থাকে, প্লাস যেটা বললাম। সো আসলে আমাদেরকে এই আনকমফোর্ট জোনের কমিউনিকেশন করাটা আসলে স্টার্ট করতে হবে, এটা বিল্ড আপ করতে হবে, এটা একদিনে হবে না, ডে বাই ডে হবে। এবং সেম বিষয়টা আপনার বায়ারের সাথে নেগোসিয়েশন করার জন্য কাজে লাগবে। মানে আপনি চিন্তা করবেন যে বায়ারকে আপনি কি এটা কত বলবেন বাজেটটা, ঠিক আছে, এটা আপনার একটা আনকমফোর্টেবল লাগবে যে আসলে আমি কি এত বেশি বললে বায়ার কি মনে করবে। নো, ফরগেট অ্যাবাউট ইট, কি মনে করলো এটা ভুলে যান। আপনার
যেটা দরকার আপনি যে সময়টা দিচ্ছেন আপনার পারিশ্রমিক অনুযায়ী আপনি সেটাই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে অন্য কোনো ২ নম্বরের কাজ করতে আসেন নাই। আপনি সার্ভিস দিচ্ছেন, সার্ভিসের জন্য টাকা দিচ্ছেন। দ্যাটস ইট। আরো একটা কমন সিনারিও হচ্ছে আমাদের কাছ থেকে অনেক বন্ধু-বান্ধব আছে, আত্মীয়স্বজন যারা হচ্ছে আমাদের পরিচিত, দেখা গেল যে আমাদের কাছ থেকে টাকা ধার নেয় বা কোনো কিছু একটা ধার নিল। একটা বই নিল, কি আমার এই হেডফোনটা নিয়ে গেল, হ্যাঁ? অথবা হচ্ছে আমার ক্যামেরাটা নিচ্ছে বা আমার ব্লুটুথটা নিচ্ছে, টুকটাক জিনিসপত্র নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে যেটা হয় আমরা ওইটা না মানে আর বলতে পারি না। যে কাছ থেকে তার প্রয়োজনীয় সে টাকা নিচ্ছে বা কোনো একটা জিনিস নিচ্ছে। কিন্তু আমি যখন পরে মানে ১ সপ্তাহ ২ সপ্তাহ পার হয়ে যাচ্ছে আর মনে, মনে ভাবছি ভাই দেয় না কেন এটা? মানে আমাকে সে রিটার্ন করে না কেন? টাকা নিছে এখনো খবর নাই। ঠিক আছে তার দরকার। এটা মনে, মনে চলতেছে। কিন্তু আপনি এটা বলতে পারছেন না। আপনি ওইটা বলতে পারছেন না যে ভাই আ টাকা নিছেন কি বন্ধু তুই টাকা নিছিস, টাকা আমার দরকার, টাকাটা দিলে হয়। হ্যাঁ, ঠিক আছে বা কবে দিতে পারবি? এই বিষয়গুলো। তো আমার নিজের কাছে তখন শাই ফিল হয়। লজ্জা লাগে যে আমি টাকা চাবো। ২ বার তো বলছি। ৩ বার আবার বলব টাকা চাবো। ও জানে না টাকা নিচ্ছে, টাকা দিবে না। এই বিষয়গুলো আছেই। যাই হোক, এটা আসলে আমাদের লাইফে একটা রিয়াল ফ্যাক্ট। তো আমার মনে হয় যে আমাদের এই কমফোর্ট জোন থেকে যদি আমার আনকমফোর্টেবল হয়, তারপরেও আমরা যদি কমিউনিকেশন করি সেখান থেকে যদি আমরা একটু সুবিধা পাই, তাহলে সেটা আমার জন্য ভালো একটা মেসেজ আপনাদের জন্য। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর পাওয়ারফুল ভিডিও হচ্ছে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।